হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা 13তম ক্লাসে আপনাদের দেখিয়ে দেব আইড্রোপার টুলসের কাজ। আমরা এই আইড্রোপার টুলসের যতগুলো কাজ আছে আমরা দেখিয়ে দেব বন্ধুরা। আইড্রোপার টুলসের কাজগুলো হচ্ছে যে কাজগুলো হচ্ছে কালার ম্যাচিং করে কাজ করতে হয়, বা দেখা যাচ্ছে যে আমি একটা কালার নিতে চাচ্ছি বা এই ধরনের কালারটা সেটিং করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে নিমেষে সে কালারটা আমরা ম্যাচিং করে কাজ করতে পারবো। যেমন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি যদি মনে করি এইখানে দেখেন ফিল কালার, এবং এখানে আমাদের হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে আমাদের সেট ফরগ্রাউন্ড কালার দুইটা আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে সেট ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ সেম একই কালার নেওয়ার জন্য আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার কিন্তু এই কালারটি এখানে চলে এসেছে। দেখেন এখানে চলে আসছে। আমি যখনই যে কালারে ক্লিক করবো, আমি যদি এখানে হোয়াইটে ক্লিক করি, দেখেন হোয়াইট হয়ে গেছে। তো এখানে সেট ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতেছে। তো আমরা যেমন এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুলস নিয়ে নিচ্ছি। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমার এই ফেসের যে একটা কালার আছে সেই কালারটা আমি এখানে নিব। এখান থেকে আমি আইড্রোপার টুলস ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই কালারটি হয়ে গেছে। আমি যদি এখানে ব্যাক স্পেস দিই, অল্টার শেপে ব্যাক স্পেস দিই, তখন দেখেন আমার এই যে ফেসের যে কালারটি সেই কালারটি হচ্ছে এই কালারটি। কি বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই রেক্টেঙ্গেল টুলসটাকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি যদি চাই আমার এই শার্টের কালারটা দিয়ে দেব, তাহলে আমি কিভাবে দেব? এখানে আইড্রোপার টুলসের শর্টকাট হচ্ছে আমরা আই চাপলে চলে আসবে। একবার ক্লিক করলে, আমি যদি এখানে একবার ক্লিক করি এবং আমি যদি অল্টার শেপে ব্যাক স্পেস চাপি, সেম একই কালারটা আমার এখানে আসবে। এটা হচ্ছে সেট আমার আইড্রোপার টুলসের কাজ। তো আইড্রোপার টুলসের কাজগুলো আমরা এইভাবে কিন্তু কাজগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই ধরনের আইড্রোপার টুলসের কাজ আমার যেটুকু যে জায়গায় লাগবে সেইটুকু সেই কালারটুকু আমরা ম্যাচিং করে এখানে দেখেন বন্ধুরা, আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু আমার এখানে এই যে কালার কোডগুলো আমাকে দেখাই দিচ্ছে। এই জায়গার মধ্যে কালারগুলো দিয়ে দেখাবে রেড, গ্রিন এবং ব্ল্যাক কালারের যে কোডগুলো, সেই কোডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এই ইনফরমেশনের মধ্যে চলে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি তখন সেই কালার কোডগুলো দেখে মানে আমরা চিহ্নিত করতে পারছি। সেম একইভাবে আমাদেরকে যে কালার ম্যাচিংয়ের জন্য এই কাজগুলো করতে পারি। আইড্রোপার টুলসের পরে যে টুলসগুলো আছে এগুলো একটু তোমার বিষয়টি হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এখন দেখা যাচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রোপার টুলস। আমি যখন এখানে ক্লিক করবো, একটা নিউ পেজ নেব, ওপেনে ক্লিক করলাম। আমি ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমি একটা নতুন প্রিসেট নিচ্ছি। নিউ এ ক্লিক করে একটা প্রিসেট নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এখানে প্রিসেটটা নিয়ে নিচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে যে এই ম্যাটেরিয়াল আইড্রোপার টুলসের কাজ আমরা নতুন, এটাতে কখনো কাজ করবে না। কাজ করবে কোথায়? এখানে দেখেন এই যে 3Dতে গিয়ে আমাদের এইখানে এই যে নিউ মেশ ফ্রম লেয়ার্স, এখানে বিভিন্ন ধরনের এই যে ডিপ ম্যাপটা আমি এইটা নিয়ে নিচ্ছি। দেখেন তখন এইটা যখন ইনস্টলিং হয়ে যাচ্ছে, তখন এইখানে ইনস্টলিং হয়ে আমাদের ওই টুলসটার কাজটা আমরা করতে পারবো। দেখেন বন্ধুরা, এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা আমার হচ্ছে এই টুলসটা। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আমার এখানে যদি চাই আমি আরও কালার নিতে পারবো। যে কালারটাকে সিলেক্ট করে সেই কালারটা এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই কালারটি হয়ে যাবে। এরপরে যে কালারটা হচ্ছে এই আমরা কালারটার সিগন্যালগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারি এবং রেজলিউশন কমা বাড়া করতে পারি। এখানে ক্লিক করলে রেজলিউশন কমবে বাড়বে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু এই এতটুকুই কাজ। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এটা বিস্তারিত যারা এক্সপার্ট তারা এইটার কাজগুলো করতে পারবে। তো বন্ধুরা, আপনারাও আশা করি পারবো। আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো একটু পরে দেখাবো। আমরা বেসিক লেভেলের কাজগুলোই দেখাবো। বেসিক লেভেলের কাজটা হচ্ছে এরপরে যে কাজটি হচ্ছে বন্ধুরা, দেখা যাচ্ছে কালার সেপার টুলস। এখানে কালার ম্যাচিং করার জন্য আমি যে বিষয়টি বলে দিলাম, যেমন আমি এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমার কালার ম্যাচিংয়ে এই যে যতগুলো কালার আছে এবং কালার কোডগুলো এখানে এসেছে। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, দেখা যাচ্ছে আমার ছবিটি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আমরা ক্লিয়ার করে নেব, অল ক্লিয়ার করে নিলাম।
বন্ধুরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে এটাকে ডিসিলেক্ট করে দেবো, কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন বিষয়টি হচ্ছে যে আমার এরপরে যে বিষয়টি হচ্ছে যে আমার রোলার টুলস, দেখা যাচ্ছে আমার ছবিটা বাঁকা আছে, আমি যদি এটা সোজা করতে চাই, আমি যদি এইখান ধরে রোলারটা এই দিকে নিই, দেখেন বন্ধুরা ছবিটা আমার কিন্তু অটোমেটিকলি এইখানে চাপার সঙ্গে সঙ্গে আমার ছবিটি অ্যাঙ্গেল হয়ে যাবে, অর্থাৎ আমার সোজা হয়ে গেল। তো এইভাবে আমাদের এই টুলসের কাজগুলো করতে হয়। তো এরপরে যে বিষয়টি হচ্ছে যে আমি রোলারের কাজ হচ্ছে কোনো আঁকা বাঁকা বিষয়টাকে সোজা করার জন্য। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। সেম আমাদের যে আইড্রপার টুলসের মধ্যে দেখেন এই নো আইড্রপার টুলস, আমরা যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আইড্রপার টুলস নিয়ে। দেখা যাচ্ছে আমি এখানে চাপ দিলে দেখা যাচ্ছে এই যে দেখেন এই কালার ম্যাচিংগুলো আমাদের ধরে ফেলতেছে। আমি যে কালারটাতে চাপ দিতেছি সেই কালারটাই ধরে ফেলছে। আমি যদি এখানে দেখেন এই যে সদা স্যাম্পলিং রিংসে ক্লিক করলে আমার এইটা তখন আর আসবে না, তখন এইটাতে ক্লিক করলে এটা থাকতেছে না বন্ধুরা। আমার এখানে টিক্সটা উঠিয়ে দিলে আমার ওটা আর আসবে না। এতটুকু কাজ বন্ধুরা। এরপরে যে টুলসটির কাজটা হচ্ছে বন্ধুরা, এরপরে টুলসটি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস। স্পট হিলিং ব্রাশ টুলসের কাজগুলো আপনাদের একটু দেখিয়ে দেব। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমার ছবিটিতে, দেখেন আমি একটু জুম করে দিচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুলস কাজ হচ্ছে আমার যদি কোনো বা ফ্রেশ করার জন্য বা সুন্দর করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি এই জায়গায় একটা ফ্রেশ জায়গাতে নিয়ে অল্টার শেপে ক্লিক করে এবং কন্টিনিউ করে নেব একটা ফ্রেশ জায়গা। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার এইখানে যে তিলটা আছে আমি উঠিয়ে দিলাম। আমার যদি এখানে আরও কোথাও কোনো স্পট থাকে, যেমন এখানে থাকলাম, আমি এটা উঠিয়ে দিতে পারতেছি বন্ধুরা। এইভাবে আমি যে জায়গাটা যেরকম প্রয়োজন সেই জায়গাটা সেইভাবে আমি করতে পারবো। যেমন আমি এই চুলটাকে উঠিয়ে দিতে চাচ্ছি, আমি ফ্রেশ জায়গাটাতে অল্টার শেপে একবার ক্লিক করে কন্টিনিউ করে নেব এবং আমি এই ফ্রেশ জায়গাটা এখানে আমার পেস্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার এই চুলটা চলে যাচ্ছে। এইভাবে আমরা ক্লিনিং করতে পারি, এভাবে আমাদের ছবিগুলো সুন্দর করে ক্লিনিং করে কাজ করতে পারি। দেখেন আমার এখানকার যে চুলটা ছিল নেই। তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এইভাবে স্পটের কাজগুলো আমরা তুলে দিতে পারি। তো বন্ধুরা আমরা এই স্পট হিলিং ব্রাশের অনেকগুলো কাজ আছে। আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই স্পট হিলিং ব্রাশের কতগুলো কাজ আছে, একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি চাচ্ছি যে স্পট হিলিং ব্রাশের মাধ্যমে আমি আমার এই মোজগুলো আমি ক্লিনিং করতে চাচ্ছি, আমি করতে পারবো বন্ধুরা। আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এখানে ক্লিক করলে আমি একবার কন্টিনিউ করব, আমি যেখানে ক্লিক করব দেখেন আমার এই যে আমার মোজগুলো ক্লিনিং হয়ে যাচ্ছে। অল্টার শেপে কাজটা করতে হবে বন্ধুরা। দেখেন এখানে ক্লিক করে আপনারা এটা স্কিন কালার করে নিতে পারেন, এটা আপনার নর্মাল থাকতে পারে, আপনারা এইটা স্কিন কালার করে নেবেন, নেওয়ার পর আপনারা কাজটা করতে পারেন। আমি এভাবে সুন্দর করে কাজটা করে ফেলবো। দেখেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে কাজটা করে ফেলতেছি, আপনারা এভাবে করে নেবেন সেম একইভাবে দেখেন। অর্থাৎ আমি চাইলে আমার এভাবে সুন্দর করে আমি আমার মোজটাকে কেটে ফেলতে পারবো বন্ধুরা। এরপরের যে টুলসটি আছে এটা দিয়েও কিন্তু সেম একই কাজ হবে, হিলিং ব্রাশ টুলস। হিলিং ব্রাশ টুলস আমি যদি এখানে একবার অল্টার চেপে নিই, সেম একইভাবে এই ওই অংশটুকু কেটে চলে আসবে, এটা একদম 100% চলে আসবে। আমি এটাকে স্কিন কালার দিয়ে নিতে পারি, একইভাবে আমি এটাকে সুন্দর করে আমি দেখেন আমার এই ছবিটির মোজটা আমি কেটে ফেলতেছি। দেখেন বন্ধুরা, দেখেন আমি যে জায়গাটুকু প্রয়োজন সেইটুকু জায়গা কেটে ফেলছি। দেখেন এইভাবে আমি কিন্তু আমার এই ছবির ফ্রেশিং করতেছি, আমার মোজ প্রয়োজন নাই, আমি মোজটাকে ফ্রেশিং করে নিচ্ছি। দেখেন এভাবে কিন্তু আমরা ফ্রেশ করতে পারি, সেম একইভাবে ফ্রেশ করে আমরা কাজটা করতে পারি। দেখেন বন্ধুরা এখন কিন্তু আমার এই ছবিতে মোজটা নেই, মানে আমরা যে কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে অবশ্যই এই স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই কাজটি করে নিতে পারি অনায়াসে। তো এই ধরনের কাজ যদি কখনো আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ টুলসটি ব্যবহার করে আমাদের চুল কাটার জন্য বা মোজটাকে ফেলিয়ে দেওয়ার জন্য অনেক
অনেক কাস্টমার বলে আমার ছবিটা একটু ফ্রেশ করে দেন, আপনারা কিন্তু ফ্রেশ করে দিতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করে আমার এই জায়গায় দেখেন একটা শেপটা আছে, আমি চাইলে এটা থেকে শেপটা থাকবে না, আমি চাইলে এই শেপটা অনেকটা স্মুথলি ভাবে কাজ করব, তাহলে আমাদের এই শেপ বা এই আদার্স যে দাগগুলো, যেমন এই যে চোখের নিচে একটা স্পট পড়ছে, এই স্পটগুলো থাকবে না। আমি চাইলে কিন্তু এই স্পটগুলো অনেক অনায়াসে সুন্দর করতে পারবো। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই জায়গায় দেখেন একটা দাগ পড়ে আছে, আমি চাইলে এগুলোকে রিফ্রেশ করে নিতে পারবো। আমি এইভাবে রিফ্রেশ করে নেব। দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু এই দাগগুলো আর থাকতেছে না। অর্থাৎ আমি চাইলে একটা ছবি রিফ্রেশ করার জন্য এইভাবে সুন্দর করে রিফ্রেশ করতে পারবো। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না, যেন খুব সহজেই দেখেন। বন্ধুরা, আমার ছবি প্রথম ছবিটিতে ছিল একটু মানে মজ গোপ ছিল, সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। সেম একইভাবে আমার এই দাড়িটুকু কেটে ফেলে দিতে চাচ্ছি। তাহলে কি করব আমরা এটাকে রিফ্রেশ করে নেব, এভাবে সুন্দর করে রিফ্রেশ করে নেব। আমাদের রিফ্রেশ করে নিলে এইগুলো আমরা রিমুভ করতে পারবো। আমি আগে এই জায়গাটাকে করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি একদম সেম আমার দাঁড়িয়ে রাখতে চাচ্ছি না, আমার কিন্তু তখন এরকমভাবেই কাজটি হয়ে যাবে। দেখেন আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা এইভাবে সুন্দরভাবে করে নেবেন। দেখেন বন্ধুরা, আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা আমাদের লাইকস কমেন্টস করে জানালে আমাদের কাজের একটু চাহিদা ভালো লাগে, বা দেখা যাচ্ছে আমাদের এই কাজের প্রতি একটা ভালোবাসা চলে আসে। অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো এইভাবে কিন্তু আমরা আমার এই ছবিটার এই সৌন্দর্যটা আমরা বাড়িয়ে দেব। এভাবে দেখিয়ে দিচ্ছি। আমি আমার দাড়িগুলোকে রিমুভ করে নিচ্ছি সর্বপ্রথম। দেখেন আমি এখানে নিয়ে নিচ্ছি রিমুভ করে। আপনারা দেখেন আমার এই দাড়ি কিন্তু আস্তে আস্তে রিমুভ হচ্ছে। আমি হিলিং ব্রাশ টুলসটাকে দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা নিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমার কিন্তু মোটামুটিভাবে আমার হয়ে গেছে। একইভাবে দেখেন আমার এই দাড়িগুলো আমি রিমুভ করে নিতে পারতেছি, অর্থাৎ আমি চাইলে আমার এই দাড়িগুলো রিমুভ করে সুন্দর করে কাজ করতে পারি। তো দেখেন বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা কোনো স্পট বা কোনো দেখা যাচ্ছে ফ্রেশিং করার জন্য, রিটর্সিং করার জন্য এই টুলসটি ব্যবহার করে আমরা রিটর্সিং করতে পারি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করব, বা এইভাবে আমাদের রিফ্রেশিং করব, এইভাবে কাজগুলো আমরা করতে পারি। বন্ধুরা, এরপরে যে বিষয়টি হচ্ছে, এখানে দেখেন আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আমি যদি Ctrl+M চাপি, আমার ছবিটিতে একটু লাইট দিতে যাচ্ছি, দেখেন আমি এখানে লাইট দিতে পারছি, একটু লাইট বাড়িয়ে দিতে চাচ্ছি, যেভাবে লাইট বাড়িয়ে দিতে চাচ্ছি Ctrl+M চাপলে এই কার্ভেসটা চলে আসবে। বন্ধুরা, এই কার্ভেসটার মাধ্যমে কি করতে পারি, আমরা আমার ছবিতে লাইটিং বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এভাবে কিন্তু আমরা স্টাইল করে ছবির অনেকটা রিফ্রেশিং করতে পারি। তো বন্ধুরা, আমি আজ এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা।